ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुर्साक्षात् परमब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमो श्री भगवते प्रणवाय। ओम अहेतुकिं प्रेम घन दिव्य मूर्तिम आचार्य रूपं श्री प्रणवं नमामि। त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। শক্তি পুরুষোত্তম কথা ইউটিউব চ্যানেলের এই বিশেষ পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা সামনের দেবস্নান পূর্ণিমা 29শে জুন সোমবার দারুব্রহ্ম ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা এই সম্বন্ধে আপনাদের সাথে মহাপ্রভু জগন্নাথের কিছু কথা বলতে এসছি। তো প্রথমেই প্রভুর চরণে অনন্ত কোটি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি ও প্রভুকে প্রণাম জানাই। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। তো শুরু করার আগে প্রত্যেক দিনের মতোই বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। আমরা খুব সংক্ষিপ্তভাবে এই দেবস্নান পূর্ণিমা বা শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার মাহাত্ম্য সম্পর্কে আজকে কিছু কথা শুনে নেব। আমি মূলত বাগবাজার যে গৌড়ীয় মঠ কর্তৃক প্রকাশিত শ্রীক্ষেত্র গ্রন্থ, সেই গ্রন্থ থেকে এবং স্কন্দপুরাণের পুরুষোত্তম মাহাত্ম্য এই জায়গা থেকে কিছু অংশ তুলে আপনাদের সাথে শেয়ার বলবো। স্নানযাত্রা কি এবং তার মূল নীতিটি কি ছিল সেটা আমরা বলবো। তো এই যে জ্যৈষ্ঠ মাসের যে পূর্ণিমা তিথি, সেটিকে শ্রী জগন্নাথ দেবের দারুমূর্তি প্রতিষ্ঠা করে তাদের প্রাণ সঞ্চার করেন স্বয়ং ব্রহ্মা কর্তৃক এই তিথিটি এই দিনটি জগন্নাথ দেবের জন্মতিথি হিসেবে নির্ধারিত হয়। জন্মতিথি বলাটা একটু অদ্ভুত শোনালেও ঘটনাটা তাই। জন্মতিথি কিরকম না, ভগবান তো অনাদি অনন্ত, তিনি এমনিতেই জগন্নাথ অপানিপাদ, হ্যাঁ, তো অনাদি অনন্ত, তিনি দারুব্রহ্ম, তার কোনো জন্ম মৃত্যু ইত্যাদি ব্যাপার নেই, কিন্তু তিনি লীলা পুরুষোত্তম। তো তিনি পৃথিবীতে মর্তে যবে এই দারু বিগ্রহের প্রথম প্রকট হন, তার এই প্রাকট্য তিথিকেই জন্মতিথি বা জন্মদিন আমরা ধরতে পারি। তো এখানে কি করা হয় না, বাগবাজার গৌড়ীয় মঠের যে শ্রীক্ষেত্র গ্রন্থটি, সেখানে কি বলা হচ্ছে যে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে শ্রী পুরুষোত্তম ভগবান জগদীশের স্নান যাত্রা মহা সমারোহে অনুষ্ঠিত হয়। এই সময় শ্রী জগদীশ, শ্রী বলভদ্র ও শ্রী সুভদ্রা দেবী স্নান বেদিতে পহন্তি বিজয় করেন এবং তথায় সুদর্শনের সহিত শ্রী বিগ্রহত্রয়ের ৮৮শত সংখ্যক সুবর্ণ কুম্ভপূর্ণ সুশীতল সলিলে মহাস্নান হয়ে থাকে। ত্রিমূর্তি ভগবান জগন্নাথ, বলভদ্র ও ভগবতী সুভদ্রা সুদর্শন সহ পহন্ডি বিজয় করেন বা পহন্তি বিজয় করেন, পহন্ডি অথবা পহন্তি বিজয় করেন এবং সেখানে ৮৮শত সুবর্ণ কুম্ভপূর্ণ সুশীতল সলিলে মহাস্নান হয়ে থাকে তাদের। ১০৮ সোনার কলসির যে জল, সেই জল দিয়ে তাদের স্নান হয় এবং স্নানের পরে শ্রী ভগবান গজানন বেশ ধারণ করেন, গণেশ রূপ ধারণ করেন। এখানে বলছেন যে সমুদয় ব্রহ্মর্ষি ও সমুদয় দেবতা জগদীশকে মহাস্নান করাইবার জন্য পারিজাত সুবাসিত সুর তরঙ্গিনীর
পূত সলিল শিরে বহন করিয়া ব্রহ্মার সহিত শ্রী পুরুষোত্তমে আগমন করেন এবং ব্রহ্মার আনুগত্যে মঞ্চস্থ শ্রী ভগবানকে স্নান করান এবং জয় শব্দপূর্ণ বিচিত্র স্তুতিবাদে প্রভুকে বন্দনা করেন। সমগ্র দেবতারা আসেন পুরুষোত্তম ক্ষেত্রে মানে শ্রীক্ষেত্রে এবং তারা ব্রহ্মাকে অনুগমন করেন, ব্রহ্মার আনুগত্যে আসেন এবং মঞ্চস্থ শ্রী ভগবানকে স্নান বিধিতে শ্রী ভগবান উঠেন। শ্রী ভগবানকে স্নান বিধিতে ওঠাবার পরে সেখানে ভগবানকে মহাস্নান করান এবং ভগবানের জয়কার দেন, জয়ধ্বনি দেন। দেবতাগণ যাতে স্বচ্ছন্দে সেখানে থাকতে পারেন, স্নান যাত্রা দর্শন করতে পারেন মহাপ্রভুর, সেই উদ্দেশ্যে মহাভাগবত মহারাজ শ্রী ইন্দ্রদ্যুম্ন এই স্নান যাত্রাকালে স্নানবেদীর চারপাশটা কিরম করেছিলেন না, বলা হচ্ছে যে স্নানবেদীর পারিপার্শ্বিক স্থানসমূহ চন্দ্রাতপ শোভিত ও মহামরকত মণিখচিত সুবিস্তৃত আবরণ বস্ত্র দ্বারা আচ্ছাদিত করিতেন। এই স্নানবেদী কালক্রমে জীর্ণ হইলে মহারাজ শ্রী অনঙ্গ ভীমদেব বর্তমান স্নানবেদী নির্মাণ করাইয়াছেন। রাজা ইন্দ্রদ্যুম্ন রচিত যে স্নানবেদী, সেই স্নানবেদী কালের নিয়মে ক্ষয় হয়ে যায় ও পরে মহারাজ শ্রী অনঙ্গ ভীমদেব বর্তমান স্নানবেদী নির্মাণ করেন মন্দিরে। স্নানযাত্রা দিবস শ্রী জগদীশের স্নান মঞ্চ নানাবিধ মণি মুক্তা মালা চামর পতাকা ও তরুণাদি দ্বারা বিমণ্ডিত, চন্দন সংমিশ্র সুগন্ধ ও সুশীতল পবিত্র জল দ্বারা সংসিক্ত এবং সুগন্ধি ধূপ গন্ধ দ্বারা সুরভিত করা হয়। তৎপরে শ্রী জগদীশের সেবকগণ দক্ষিণ দিগবর্তী কূপ হইতে স্নানীয় জল উত্তোলন পূর্বক সেই জল সুগন্ধি দ্রব্যে সুবাসিত করিয়া পাবমানি মন্ত্র উচ্চারণ করিতে করিতে সুবর্ণ কলসসমূহ পরিপূর্ণ করেন এবং শাস্ত্রোক্ত বিধান অনুসারে মন্দিরাভ্যন্তরে ভগবানের অধিবাস করিয়া থাকেন। অনন্তর হলিদান পূর্বক শ্রী জগদীশকে শ্রী বলরাম ও শ্রী সুভদ্রা ও শ্রী সুদর্শনের সহিত স্নান মঞ্চে লইয়া যাইবার জন্য প্রস্তুত হন। কি বলছেন যে নানাবিধ মণি মুক্তা মালা চামর ইত্যাদি দ্বারা স্নান মঞ্চ সাজানো হয়, চন্দন গন্ধ দ্বারা জল পবিত্র করা হয় এবং সুগন্ধি ধূপ গন্ধ দ্বারা সুরভিত করা হয়। তারপরে ভগবানের সেবকগণ দক্ষিণ দিকের যে কুয়া, সেই কুয়ার একটা নাম আছে, আমরা পরে পুরুষোত্তম ভগবান পুরুষোত্তমের কথা যখন বলবো তখন এসব ডিটেইলে ডিসকাস করব। এই স্নান যাত্রার আগেই সেখানে আসলে জল আসে, সারা বছর কুয়োটি শুকনো থাকে। শ্রীক্ষেত্রের অদ্ভুত মহিমা আছে এখানে, আমরা পরে বলবো, আজকে শুধু স্নান যাত্রা সম্বন্ধে বলছি। তো সেই কুয়ো থেকে স্নানের যে জল সেটা তোলা হয় এবং তারা সুগন্ধি দ্রব্য সুবাসিত করে একটি বিশেষ মন্ত্র, যাকে পাবমানি মন্ত্র বলা হচ্ছে, উচ্চারণ করতে করতে সুবর্ণ কলস সমূহ মানে সোনার কলসিগুলিকে ভর্তি করেন এবং মন্দিরের ভেতরে নিয়ে ভগবানের অধিবাস করেন। অনন্তর ভগবানকে বলভদ্র সুভদ্রা সুদর্শনের সাথে স্নান মঞ্চে নিয়ে যাবার জন্য ভগবানকে প্রস্তুত করেন। আচ্ছা, স্নান মঞ্চে যাবার সময় পাছে কোনো দোষ ঘটে এই আশঙ্কায় ভগবানের সেবকগণ পাটের কাপড় দ্বারা, জুট সিল্ক, যাকে বর্তমানে জুট সিল্ক বলতে পারি আমরা, পাটের পট্ট বস্ত্র, পাটের কাপড় দ্বারা ভগবানের সর্বাঙ্গ আচ্ছাদন পূর্বক তাকে স্নান মঞ্চে নিয়ে আসেন। এবং অখিল জগতের ঈশ্বর, আমার তো বলার অপেক্ষা রাখে না, চতুর্দশ ভুবনের অধীশ্বর অনন্তকোট ব্রহ্মাণ্ডের স্বামী ভগবান জগন্নাথ, তিনি যখন ওঠার চেষ্টা করেন, মানে তাকে যখন ওঠানো হয় তখন এরকম ভাব তার, এরকমই অতি উচ্চ ভাব যে মনে হয় যে ভগবান বুঝি স্বর্গধামে চলে যাচ্ছেন। তখন বলা হয় যে দেবতাগণ এই সময় ভগবানের দিকে দৃষ্টি নিক্ষেপ পূর্বক হে রাম, হে কৃষ্ণ ইত্যাদি বলে ভগবানের নামে জয়ধ্বনি দেন। এখানে আমরা একটু স্কন্দ পুরাণের পুরুষোত্তম মাহাত্ম্যের
কি বলা হচ্ছে সেটা একটু পড়ে নিই। কি বলা হচ্ছে, বলছেন যে মনঃ স্বয়ং ভুবস্যাংশে দ্বিতীয় তু চতুর্যুগে কৃতস্য প্রথমে জ্যেষ্ঠে দর্শেতি ক্রতু সংস্থিতিঃ জ্যৈষ্ঠ মহঞ্চাবতীর্ণস্তৎপুণ্যং জন্মবাসরম তস্যাং মে স্বপনং কুর্যাৎ মহাস্নান বিধানতঃ প্রত্যচায়াং মহারাজ সাধিবাসং সমৃদ্ধিমত পাপং বিনাশয়িষ্যামি কোটি জন্ম ভিরর্জিতম। বলছেন যে শ্রী ভগবান বলছেন এটা, যে রাজন কাকে বলছেন, রাজা ইন্দ্রদ্যুম্নকে। রাজন স্বয়ংভুব মনুর অধিকারে যে কল্প রয়েছে তার দুটি ভাগ, প্রতি ভাগেই সত্য ইত্যাদি 4টি যুগ রয়েছে। দ্বিতীয় অর্ধের সত্য যুগের প্রথমেই আমার দর্শন তোমরা পেয়েছো। আমরা পরে পুরুষোত্তম কথা এগুলো সবই জানতে পারবো। আমার এই আবির্ভাব তোমার যোগ্য প্রভাবেই সম্পন্ন হয়েছে। আমি জ্যৈষ্ঠ পূর্ণিমাতে অবতীর্ণ হয়েছি, এজন্য এটি আমার পূর্ণ জন্মদিন। অতএব মহারাজ, ওই দিনে মহাস্নান বিধি অনুসরণ করে তুমি আমার মহাস্নানের ব্যবস্থা করবে। পূর্বদিনে এর অধিবাস কার্য সম্পন্ন করবে। এর ফলে কোটি কোটি জন্মার্জিত পাপ রাশি আমি বিনাশ করে থাকি। এছাড়াও তার এমন নির্দেশও ছিল, স্নানের পর তার অঙ্গরাগহীন বিরূপ মূর্তি দর্শন সাধারণের পক্ষে অমঙ্গলজনক, তাই তার মূর্তি যেন লোচনের অন্তরালে রাখা হয়। এই জন্যই 108 সোনার কলসিতে স্নান করার পর মহাপ্রভু অনবসরে যান সপরিবারে। কি বলছেন, ততঃ পঞ্চদশাহানি স্নাপয়িত্বা তুমাং নৃপঃ অচিত্রং বা বিরূপং বা ন পশ্যেতু কদাচন। জগন্নাথ একদিনই 108 কলসি জলে স্নান করার পর প্রভু সপরিবারে অসুস্থ হয়ে পড়েন। তাদের মন্দিরে নিয়ে গিয়ে তারপর অনবসর পিঁড়ির উপর রাখা হয়। অসুস্থ মানুষের জন্য যেমন যেমন ঔষধপত্রের বিধি আছে, প্রভুকেও 15 দিন ধরে এরকম করে ঔষধপত্র করা হয়, চিকিৎসা দেওয়া হয় প্রভুকে। এটা খুব প্র্যাকটিক্যালি বুঝতে গেলে দারু বিগ্রহকে অত জলে স্নান করালে তার মেরামতের প্রয়োজন হয়, ওই জন্য অঙ্গরাগের প্রয়োজন হয়। সে অঙ্গরাগ করবে, তার আগে তো সেবা করতে হবে, অনবসর সেবা, মানে কোনো অবসর থাকবে না তার সেবার, একদম কোনো রকম কোনো ফাঁক থাকবে না, গ্যাপ থাকবে না, অনবসর সেবা। তাই কি অনবসর সেবা বলা হয়। এবং এই অনবসর সেবার পরে প্রভু কিন্তু রথে আরোহণ করেন। আমরা জানি নেত্রোৎসব হয় এবং নবযৌবন দর্শনের পরে প্রভু রথারূঢ় হন। স্কন্দ পুরাণ এখানে কিন্তু 3 জনের কথাই উল্লেখ আছে। কি বলছেন, তত্র মাং রামভদ্রাভ্যাং স্নাপয়িত্বা পুনর্নয়েত। সুদর্শনের উল্লেখ মাত্র নেই এখানে। তার মানে এটা মিন করে যে আমরা যে চতুর্ধা মূর্তি আজকে দেখি তা কিন্তু স্কন্দ পুরাণের যখন লেখা হয়েছিল সেই সময় ছিল না। যাই হোক, স্নান করার পরে প্রভুর কিন্তু গজানন বেশ হয়। গজানন বেশ অদ্ভুত ব্যাপার আছে। মহাপ্রভু জগন্নাথ এমনই একটি কনসেপ্ট, এমনই একজন আইডিয়া, তিনি তার সবেতে ব্রহ্মের কোয়ালিটি গুলো ইম্পোজ করা যায়। তিনি স্বয়ং দারু ব্রহ্ম, তিনি শয়ন করেন শব্দ ব্রহ্ম গায়ে দিয়ে, গীত গোবিন্দ গায়ে দিয়ে শয়ন করেন। তার প্রসাদ মহাপ্রসাদ, তার মহাপ্রসাদকে বলা হয় অন্ন ব্রহ্ম। এবং তার যে ক্ষেত্র তা মর্ত বৈকুণ্ঠ। অতএব তিনি স্বয়ং ব্রহ্ম। ব্রহ্মে মানে কোনো মন্দিরে, পৃথিবীর কোনো মন্দিরে কোনো বিগ্রহকে সাক্ষাৎ ব্রহ্ম বলা হয়নি, এক্সেপ্ট দারু ব্রহ্ম। ভগবান জগন্নাথকে দারু ব্রহ্ম বলা হয়। তো এই দারু ব্রহ্মে যে আমাদের সনাতন শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে যে পঞ্চোপাসনার পদ্ধতি আছে, মানে আমরা জেনারেল পুজোতেও তো যে দেখি যে পঞ্চদেবতার পূজা। পঞ্চদেবতা কারা না, অনেকে শিব থেকে শুরু করেন, অনেকে গণেশ থেকে শুরু করেন। ইদানিং যে পঞ্চদেবতার পূজা আমরা দেখি, তো গণপতি, বিষ্ণু, শিব, শক্তি এবং সূর্য, এই 5 জন যে দেবতা, মূল 5 জন যে দেবতা, এই 5 জন দেবতার ভাবই কিন্তু প্রভুর মধ্যে, জগন্নাথ প্রভুর মধ্যে আছে। ভগবান স্নানবেদিতে কিন্তু গণপতি রূপে দর্শন দেন। এর একটি
রোচক ঘটনা আছে। আচ্ছা, কর্ণাটকের কানিয়ারি গ্রামে গণপতি ভট্ট নামে এক নিষ্ঠাবান গানপত্য সম্প্রদায়ের ব্রাহ্মণ বাস করতেন। তিনি বিশ্বাস করতেন যে গণেশই একমাত্র পরম ব্রহ্ম। একদিন ব্রহ্মপুরাণ পড়ে তিনি জানতে পারলেন যে নীলাচলে সাক্ষাৎ দারুব্রহ্ম বিরাজ করছেন। তিনি সংসার ত্যাগ করে জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে রওনা হলেন এবং স্নানযাত্রার দিন পুরীর কাছে এসে পৌঁছলেন। তিনি যখন স্নান ব্যতীতে জগন্নাথ দেবকে দর্শন করলেন তখন তিনি বিন্দুমাত্র খুশি হতে পারলেন না, কারণ তার আরাধ্য দেবতা গজানন বা গণেশের রূপ তিনি সেখানে দেখতে পাননি। নিরাশ হয়ে দুঃখ ভরা মনে তিনি যখন ফিরে যাচ্ছিলেন তখন অন্তর্যামী ভগবান তার এক পাণ্ডাকে স্বপ্নাদেশ দেন এবং বলেন, আমার ভক্ত গণপতি ভট্ট গজানন রূপ না পেয়ে দুঃখ পেয়ে ফিরে যাচ্ছে, তাকে ফিরিয়ে নিয়ে এসো, আমি তাকে গজানন বেশেই দর্শন দেব। গণপতি ভট্ট যখন মহানন্দের সাথে ফিরে এলেন তখন দেখলেন স্নানবেদীর ওপর জগন্নাথ ও বলভদ্র অপরূপ গজানন বা হস্তিবেশ ধারণ করে রয়েছেন। হ্যাঁ, প্রেমানন্দে তাঁর চোখ দিয়ে জল পড়তে লাগলো। প্রভু তাকে বর দিতে চাইলে তিনি প্রার্থনা করলেন, প্রভু, প্রতি বছর এই স্নান পূর্ণিমার দিনে আপনি গণপতি বেশেই ভক্তদের দর্শন দেবেন। ভক্তবৎসল ভগবান সেই প্রার্থনা মঞ্জুর করলেন। এরপর গণপতি ভট্টের দেহ থেকে একটি স্নিগ্ধ জ্যোতি বের হয়ে প্রভুর শ্রীঅঙ্গে লীন হয়ে গেল। সেই থেকে আজও প্রতি বছর স্নানযাত্রার শেষে মহাপ্রভুর এই হাতি বেশ বা গজানন বেশ ধারণ করে ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। অদ্ভুত মহাপ্রভুর এই অদ্ভুত লীলা। জগন্নাথ দেবের যে স্নান যাত্রার যে কালচার ও রথযাত্রার যে কালচার, সেটা কিন্তু আসলে সেখানে শবর বা অনার্য সংস্কৃতির প্রভাব বড্ড বেশি। পুরাণ মতে, স্কন্দ পুরাণেই আমরা পরে দেখব, আমরা আমাদের চ্যানেলেই বলবো, এই সিরিজ আনবো আমরা। পুরাণ মতে আদিতে তিনি ছিলেন শবরদের দেবতা এবং তার পূজা পদ্ধতি অনার্য রীতিনীতি দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল। যেমন ধরুন, সাধারণ হিন্দু মতে কোনো দেবতাকে স্নান করাতে গেলে স্রোতস্বিনী নদীর জল ব্যবহার করা হয়, কখনো আবদ্ধ জল ব্যবহার করা হয় না। কিন্তু জগন্নাথের স্নান জল আনা হয় মন্দিরের উত্তর দ্বারা অবস্থিত স্বর্ণকূপ থেকে, যা সারা বছর বন্ধ থাকে এবং যাতে কখনো সূর্যের আলোই পড়ে না। শবরদের বিশ্বাস ছিল যে জলে সূর্যের আলো পড়বে না সেই জল দেবতার পূজার জন্য সবচেয়ে পবিত্র ও উৎকৃষ্ট। আবার সাধারণ হিন্দু দেবতাকে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয় তখন পালকিতে করে খুব সাবধানে নেওয়া হয়। সাউথে যে চলবিগ্রহ আমরা দেখি যারা থাকেন, কিন্তু জগন্নাথকে যখন রত্নবেদী থেকে স্নানবেদীতে আনা হয় তখন তাকে টেনে হিঁচড়ে এক অদ্ভুত ভঙ্গিতে, পহন্ডি বিজয় বলি আমরা, পহন্ডি করছেন প্রভু, অদ্ভুত ভঙ্গিতে এবং নানা রকম লৌকিক শব্দ কথা ইত্যাদি বলতে বলতে আনা হয়। এই ধরনের পহন্ডি বা যাত্রা সম্পূর্ণ অনার্য সংস্কৃতির বহিঃপ্রকাশ। ভগবান কিন্তু কাউকে ব্রাত্য রাখেননি, তো মনে রাখতে হবে, জগন্নাথ সংস্কৃতিতে কেউ ব্রাত্য নন। ব্রাহ্মণ মানে আর্য সংস্কৃতি ও অনার্য সংস্কৃতি দুটোই কিন্তু সমানভাবে স্বীকৃত, গৃহীত। প্রভু কাউকেই বাদ দেননি। আবার এই যে অনবসর কাল বলা হয় যে প্রভু অসুস্থ হয়ে থাকেন, অসুস্থ হয়ে থাকলে আমরা তো গুরুজন ব্যক্তিকে প্রণাম করি না, তো প্রভুর দর্শন কিভাবে হবে? প্রভুর দর্শনের জন্য সাধারণ ভক্ত কেউ করতে পারে না। প্রভুর শ্রীপটে পূজা হয়, প্রভুর পটে পূজা হয় এবং অনবসর পীড়িতে প্রভুর সেবা হয়, নিত্য সেবা হয়। দীর্ঘদিন 15 দিনের নিবিড় লৌকিক চিকিৎসা হয় এবং সেবার পর ভগবান, দেবী সুভদ্রা ও বলভদ্র সুদর্শন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং নতুন রঙের প্রলেপ ও সুন্দর বেশভূষায় সেজে ভক্তদের দর্শন দেন। এইটি প্রভুর নেত্রোৎসব বা নবযৌবন উৎসব। এই দিনই প্রভু তার হারানো যৌবন ফিরে পান এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। এরপর দিনই অর্থাৎ দ্বিতীয়া তিথিতে ভগবান অগণিত ভক্তকে দর্শন দেবার জন্য স্বয়ং তার রত্নসিংহাসন থেকে নেমে আসেন ভক্তের মাঝখানে। আমরা তো তাই তো বলি, রথেই তু বামন দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। তো জগন্নাথ মহাপ্রভুর অনন্ত লীলা, অনন্ত কথা আমার বলার সাধ্য নেই। আমার কেন মানুষের বলার সাধ্য নেই? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার কথা বলতে পারে না, সেই পূর্ণ ব্রহ্ম দারু ব্রহ্ম ভগবানের কথা আমি কিভাবে বলবো?
আমি অকিঞ্চন। আমার মাধ্যমে যদি কিছুমাত্র জগন্নাথের কথা বলা হয়ে থাকে, কিছুমাত্র যদি আমি আপনাদের কাছে কমিউনিকেট করতে পারি, সবই আমার গুরু কৃপা। আমার ভুল ত্রুটি সবই আমি আমার গুরুচরণে সমর্পণ করলাম। তাই আবার শেষে বলি, ও মহেতুকিং প্রেম ঘন দিব্য মূর্তিম আচার্য রূপং শ্রীপ্রণবং নমামি, আচার্য রূপং শ্রীপ্রণবং নমামি, আচার্য রূপং শ্রীপ্রণবং নমামি। জয় জগন্নাথ।